প্রথমবারের মতো সাইকেল নিয়ে আমি যাব ট্রেনে, এরপর যেতে চলেছি শহরে। এই যে দেখো গাইস, এখানে কিন্তু আমার সাইকেলটি রাখা রয়েছে। এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ফাইনালি ট্রেন চলে এসে গেছে। এরপর আমাদের সাইকেলগুলো মালবাহী বগিতে ওঠানো হচ্ছে। এই যে দেখো গাইস, আমাদের সবগুলো সাইকেল এখানে ওঠানো হয়ে গেছে। এখন আমরা যাব রংপুর। এর আগে আমি অনেকবার ট্রেনে রংপুর গিয়েছি, কিন্তু সাইকেল নিয়ে এইভাবে কখনোই যাইনি। ট্রেনটা আজকে 1 ঘন্টা লেট করেছে, তাই কিন্তু পৌঁছতে প্রায় অনেকক্ষণ হয়ে গেল। ফাইনালি গাইস, সাইকেল নিয়ে রংপুর শহরে পৌঁছে গেছি আমি। এই যে দেখো গাইস, আমার মতো একজন সাইকেল রাইডার হেলমেটের মধ্যে ক্যামেরা সেট আপ করে ভিডিও বানাচ্ছে। এখন আমার সাইকেলের সাসপেনশনটা আমি সার্ভিস করব। বলছিলাম যে হাওয়া বের করতে। এই যে দেখো গাইস, আমার সাইকেলের জন্য নতুন BMX হেলমেট নিলাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। আজকের ভিডিও থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কতটা মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি শহরে যাব, এরপর ট্রেনে করে রংপুর শহরে গিয়ে আমার সাইকেলে সার্ভিস করাতে চলেছি সাসপেনশনটি। এছাড়াও কিন্তু নতুন হেলমেট ছাড়া অনেক কিছু করতে চলেছি। তো কি করতে চলেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাই সকাল 7টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন আমি যাচ্ছি লালমনিরহাট শহরের দিকে। আর গাইস, আজকে আমি কিন্তু একা একা যাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের গ্রামের যারা আছে কেউ কিন্তু আমার সাথে যেতে চায় না। তার কারণ হচ্ছে তারা ভয় পায় প্রচুর। আমি সকালে যাচ্ছি, তার কারণ হচ্ছে ট্রেন ছাড়ে প্রায় 9টা থেকে 9:30টার দিকে। আমি যতটুকু জানি 9:30টায় ট্রেন ছাড়ে। আর এখন বাজে 8টা বেজে গেছে অলরেডি। আমি কিন্তু রেডি হয়ে রওনা দিচ্ছি 8টার সময়। পৌঁছাতে প্রায় 9টা বেজে যাবে। এরপর 9:30টার সময় ট্রেন রয়েছে, তখনই আমি ট্রেনে চড়ে রংপুর যেতে চলেছি। এছাড়াও গাইস, একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে কথা বলে দেই, সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো, ভাই তোমার সাইকেলে হ্যান্ডেল এবং স্টিমটা চেঞ্জ করতেছো না কেন? তো গাইস, আমি কিন্তু খুব শীঘ্রই চেঞ্জ করতে চলেছি, কিন্তু আমি ভালো হ্যান্ডেল বার পাচ্ছি না। আমি এই ধরনের হ্যান্ডেল বার খুঁজতেছি। যেমন আমার সাইকেলের মধ্যে যখন আমি নতুন সাইকেল নিয়েছিলাম ওই রকম কিন্তু হ্যান্ডেল বারটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এইরকম যদি কেউ হ্যান্ডেল বার বিক্রি করে থাকো তাহলে কিন্তু আমাকে বলবো। অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে। এছাড়াও গাইস, তোমরা সব থেকে যেটা বেশি কমেন্ট করেছো সেটা হচ্ছে, ভাই আপনি নতুন সাইকেল কবে কিনতেছেন? নতুন একটা সাইকেল নিয়ে নেন, এই সাইকেলটা শুধু টাকা খরচ করিয়েন না। ডার্ক ফ্রেম নেন, উইসকো ফোরেক্স নেন, ভাই কি নিবেন কি না, এই ধরনের কমেন্ট প্রচুর তোমরা করতেছো। তো তোমাদেরকে এখন প্রশ্নের উত্তরটা দিয়ে দিই গাইস। আমি কিন্তু বলেছিলাম যে আমি নতুন সাইকেল কিনবো, কিন্তু কিনিনি। তার কারণ হচ্ছে আমি গোপ্রো ক্যামেরা কিনেছি। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গোপ্রো ক্যামেরা যদি না কিনতাম এত সুন্দর ভিডিও কখনোই আমি দিতে পারতাম না। তো আমার ইচ্ছাটা ছিল যে সর্বপ্রথম আমি আমার ইউটিউবের ইনকামের টাকা দিয়ে গোপ্রো ক্যামেরা কিনবো। তো ক্যামেরা কিনেছি। তো এরপর আরেকটা ইচ্ছা রয়েছে, সেটা হচ্ছে একটা ভালো ফোন কেনার। যতটুকু সম্ভব পুরাতন একটা আইফোন কিনতে চলেছি। নতুন না ভাই, নতুন কেনার তো টাকা নেই রে, 1.5 লাখ টাকা দিয়ে নতুন আইফোন কিনবো। তো পুরাতন কিনতে চলেছি। তো কবে কিনবো? খুব তাড়াতাড়ি, এই মাসে না পরের মাসে কিনতে চলেছি। ভিডিও তো আসবে। তোমাদের সাথে কথা বলতে গাইস আমি কিন্তু চলে এসে গেছি মাহদি ফ্রেন্ডের কাছে। তার কারণ হচ্ছে আমি রংপুর এর আগে কখনোই একা সাইকেল নিয়ে যাইনি, তাই কিন্তু আমি মাহদি ফ্রেন্ডকে বলেছিলাম, সেও কিন্তু যেতে চলেছে। এরপর কিছু আইসক্রিম খেয়ে আমরা এখন রওনা দিলাম রেলওয়ে স্টেশনের দিকে। তার কারণ হচ্ছে ওইখানে একজন রয়েছে। এরপর আমাদেরকে মূলত ট্রেনের টিকিট কেটে বগিতে করে যেতে হবে। আরেকটা কথা গাইস, তোমাদেরকে বলাই হয়নি, সেটা হচ্ছে আমি রংপুর কেন সাইকেল নিয়ে যাচ্ছি। মূল কারণ অনেকগুলো রয়েছে। প্রথম কারণ যেমন সাইকেলের সাসপেনশনটা সার্ভিস করব। আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে নতুন একটা BMX হেলমেট নিব ওইখানে মূলত। আর অনেক কিছু করতে চলেছি, এই ভিডিওতে দেখাবো না। পার্ট 2 কিন্তু অবশ্যই আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। এরপর আমরা কিছুক্ষণ পর রেলওয়ে স্টেশনে চলেছে যাই। আর গাইস, এই রেল স্টেশনে এসে দেখি প্রচুর পরিমাণ জ্যাম রয়েছে। তার কারণ হচ্ছে কিছুক্ষণ পর ট্রেন আসবে, তাই কিন্তু লোকাল ট্রেনে সবাই রাইডিং করে রাখে। আর এখন আমি রয়েছি জংশনে, এখান থেকে ভিউটা দেখতে অনেকটাই সুন্দর। দেখো গাইস, আমরা কিন্তু চলে এসে গেছি রেলওয়ে স্টেশনে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সাথে আরেকজন রয়েছে, তার নাম হচ্ছে লিমন। আমি এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম যে ট্রেন কবে আসবে, এরপর কিছু ভিডিও নেব। তো এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাই যে ট্রেনটি চলে এসে যায়। আর এই ট্রেনের মধ্যে এত পরিমাণ জনসংখ্যা যে সেটা বলার বাইরে। ছাদের উপরে দেখো, বর্তমান তো ঈদ নেই, তবুও মূলত লোকাল ট্রেনগুলো তো আমাদের এদিকে এই অবস্থাটা হয়। এরপর আমাদের সাইকেলগুলো ট্রেনের বগিতে তোলা হচ্ছে, তোমরা এখন দেখতে পারছো। আর গাইস, এই বগিটা হচ্ছে মালবাহী বগি। তার কারণ হচ্ছে আমরা কিন্তু মালবাহী বগিতে ছাড়া কখনোই কিন্তু তোমার যেগুলোতে যাত্রীবাহী বগি ওগুলো তো কখনোই নিতে পারবো না। মালবাহী বগি প্রত্যেকটা যাত্রীবাহীর পিছনে থাকে, তাই কিন্তু এই লোকাল ট্রেনগুলোর সুবিধা রয়েছে। এই যে দেখো গাইস, অলরেডি কিন্তু আমাদের 3টা সাইকেলে কিন্তু ওঠানো হয়েছে ট্রেনের মধ্যে। এখন আমরা অপেক্ষা করতেছি যে কবে ট্রেন ছাড়বে। তার কারণ হচ্ছে এই ট্রেনটা ছাড়তে কিছুটা লেট হয়, যেমন 15-20 মিনিট কিন্তু লেট হয়।
কারণ এই প্রথমে কিন্তু তোমার ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করা হয়, এরপর মূলত তোমার ট্রেনটাকে ছাড়া হয়। তো ট্রেনের মধ্যে ওঠার পর একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, যে বললো ভাই আমি তো আপনার ভিডিও দেখি অনেক বড় ফ্যান। তো তার সাথে কথাবার্তা হয়ে যায়, আর এরপর প্রায় 1 ঘন্টা লেট হয় গাইস। আমি কখনো ভাবতে পারিনি 10:30টার সময় কিন্তু ট্রেনটা ছাড়ে, মানে 9:30টায় ট্রেন যেটা ছাড়ার কথা ছিল 10:30টায় ছেড়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিস্তা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড় বললেই চলে উত্তর অঞ্চলের। যদি তোমরা কেউ আমাদের লালমনিরহাট জেলার মধ্যে আসো তাহলে কিন্তু অবশ্যই এই ব্রিজটা দেখতে পারবে। এছাড়াও এর চারিদিকে কিন্তু অনেকটাই পরিবেশ রয়েছে ঘোরার মতো। বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে নদীর মধ্যে প্রচুর পরিমাণ পানি হয়েছে, তার কারণ হচ্ছে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়েছে। এর আগে আমি ট্রেনের মধ্যে অনেকবার রংপুর গিয়েছি, কিন্তু এইভাবে সাইকেল নিয়ে কখনো যাইনি, প্রথমবার যাচ্ছিলাম। তাই মনের মধ্যে অনেকটা চিন্তা করতেছিলাম যে কি হবে না হবে। তো এখন আমি টাইম লাইন সেট করে দিয়েছি, তার কারণ হচ্ছে যদি আমি ভিডিওটা দিই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আর গাইস গোপ্রোর সুবিধাই হচ্ছে টাইম লাইন সেট করা। এই যে দেখতে পাচ্ছ অনেক স্পিডে কিন্তু সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, মানে সুবিধা রয়েছে গোপ্রোর। আর যাওয়ার সময় দেখতেছিলাম বৃষ্টি হচ্ছিল, কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হচ্ছিল এবং কোনো কোনো অঞ্চলে বৃষ্টি নেই। তার কারণ হচ্ছে আমরা ট্রেনের মধ্যে এত দ্রুত যাচ্ছিলাম যে কিছুক্ষণ না যেতে যেতে বৃষ্টি থামতেছিল, বৃষ্টি হচ্ছিল। এটাই কিন্তু অনেক বড় সমস্যা আমাদের জন্য। এই যে দেখতে পারছো গাইস আমি কিন্তু অলরেডি চলে এসে গেছি কাউনিয়া রেল স্টেশনে। ট্রেনের মধ্যে যাওয়ার সময় মোট 4টা কিন্তু রেল স্টেশন পার করতে হয়, যেমন প্রথমে রয়েছে মহিন্দ্রনগর, এরপর রয়েছে কাউনিয়া, আমরা বর্তমান 2য় স্টেশনে রয়েছি, এরপর মূলত মিরবাগ, এরপর সর্বশেষ রংপুর রেল স্টেশন। তো ফাইনালি গাইস তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি পৌঁছে যাই রংপুর রেল স্টেশনে। আর এখানে দেখতে পাই আমাদের ডান দিকে যেদিকে সবাই যায় ওই দিকেই কিন্তু একটা ট্রেন দাঁড়িয়ে আছে, যার ফলে এখন আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। আর সাইকেল নিয়ে তো যাওয়াই যাবে না, তার কারণ হচ্ছে অনেক টাকা জরিমানা দিতে হবে। আমরা কিন্তু কন্ট্রাক্ট করে এসেছি, এমনি এমনি আসিনি। তো আজকে কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেট করেছে, যার ফলে রংপুর পৌঁছাতে আমাদের 1 ঘন্টা লেট হয়েছে। আর গাইস রংপুর এসে এখানে আমরা এখন যাচ্ছি লালবাগে। তো লালবাগে আসার পর একজনের জন্য অপেক্ষা করতেছিলাম, তার কারণ হচ্ছে আমি রংপুরের অনেক জায়গায় চিনি, কিন্তু যে জায়গায় সাইকেলে সার্ভিস করে ওইখানে আমি চিনি না। তো এরপর কিন্তু ফোন দেওয়ার পর প্রায় আধা ঘন্টা বসেছিলাম ভাইয়ের জন্য। তো গাইস এই যে দেখতে পারছো আমার মতো একজন সাইকেল রাইডার, এই ভাই কিন্তু আমাকে ডেকেছে যে যদি তুমি রংপুরে আসো আমার সাথে দেখা করবে। তো এই ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। আমার মতো সাইকেলের ভিডিও বানায়, তোমরা কিন্তু অবশ্যই ভাইকে সাপোর্ট করতে পারো। তার কারণ হচ্ছে ভাই আমাকে এত পরিমাণ সাপোর্ট করেছে সেটা বলার বাইরে, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এরপর কিছুক্ষণ সাইকেল নিয়ে আমরা চলে এসে যাই মেকানিক্যাল কাছে, যেখানে সাইকেল সার্ভিস করা হয়। তো এখানে প্রথমে উনি সাসপেনশনটা দেখতেছে কি কি সমস্যা রয়েছে। তো আমি ওনাকে বললাম সাসপেনশনটা একটু মানে কাজ করে কম, খেলে কম, যেটা বললেই চলে বাংলায়। তো এখন দেখতে পাচ্ছ সাসপেনশনটা খোলা হচ্ছে। আর অলরেডি কিন্তু আমি অনেক কিছু করেছি, তো এই ভিডিওটা দেখাতে পারবো না। পার্ট 2-এ কিন্তু আলাদা সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো। তো এই ভিডিওটা কিন্তু আলাদা হতে চলেছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে সাসপেনশনের উপর যে নাট দুটো রয়েছে উল্টো দিকে, তো ওই নাট দুটো খোলা আছে। এরপর যে অয়েল ব্রেকের কেবলটা রয়েছে, আমাদের লালমনিরহাট জেলায় কিন্তু এটা করতে পারতো, কিন্তু এটা হচ্ছে এয়ারফর্ক, যার ফলে অনেকটা সমস্যা রয়েছে। তো এরপর দেখতে পাচ্ছ উনি এটাকে খুলতেছে। আর এটা খোলার পর যেটা অবস্থা সেটা বলার বাইরে ছিল। আমি ভাবতেই পারিনি যে এত পরিমাণ ময়লা থাকবে এর ভিতরে। তাই বলি এটা কাজ করে না কেন, তোমাদেরকে দেখাই গাইস। এই যে দেখতে পারছো প্রচুর পরিমাণ বালু রয়েছে, এই যে দেখো এত পরিমাণ বালু, যার ফলে জাম লেগে গেছে। তাই কিন্তু এটা জাস্ট সার্ভিস করব এবং গ্রিস করব। আর এটার যে ওয়েট গাইস, এটা মনে হয় যে 100 গ্রামের একটু বেশি হবে, এতটাই যে হালকা। অন্যান্য সাসপেনশনগুলো ওজন কিন্তু অনেকটাই বেশি, এই জন্যেই কিন্তু মূলত আমি এয়ার সাসপেনশন নিয়েছি, যার ফলে ওজন অনেকটা হালকা, যার ফলে সাইকেল স্ট্যান্ড প্লাস সব কিছু করে মজা পাওয়া যাবে। তো এরপর গাইস উনি এখানে স্প্রিংটা খুলতেছে, তার কারণ হচ্ছে এটাকে সার্ভিস করাতে হবে। তো কিভাবে কাজ করে না করে আমি কিন্তু দেখাবো। বলছিলাম যে হাওয়া বের করতে, আমি ওনাকে প্রথমে বলেছিলাম যে হাওয়াটা ছেড়ে দিতে, উনি হাওয়া ছেড়েনি, যার ফলে এই অবস্থাটা হয়েছে। কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু মানে মাইর খেয়ে গেছে উনি। আর গাইস এটা খোলার পর তোমরা দেখতে পারছো এটার ভিতরে একটা স্প্রিং রয়েছে, এটাকে মূলত সার্ভিস করাতে হবে। যদি এটা স্মুথ থাকে তাহলে কিন্তু সাসপেনশন ফ্রি হবে, কোনো গ্রিস কিংবা যদি অন্য কিছু না দাও এটা কিন্তু অনেকটাই ভালো কাজ করবে। কিন্তু এটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেব, তার কারণ হচ্ছে এটা তো আমাকে এমনি এমনি ঠিক করে দেবে না, টাকা নেবে।
যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে যে অংশটুকু রয়েছে কোনো ময়লা আছে কিনা উনি কিন্তু পরিষ্কার করতেছে। এরপর গাইস এখন এটাকে মোছার পর তোমরা দেখতে পাচ্ছ শুকনো কাপড় দিয়ে নতুনের মতো লাগতেছে। তার কারণ হচ্ছে আমার সাসপেনশনটা মোটামুটি ভালো কন্ডিশনে ছিল, যার ফলে যদি এটা বেশি দিন ব্যবহার হতো তাহলে কিন্তু এখানে রংটা যতটুকু রয়েছে সবগুলো উঠে যেত। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে অংশটুকু রয়েছে যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখালাম, ওটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতেছিল। এটাই কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এটা পরিষ্কার না করলে অনেকটাই সমস্যা হবে, মানে জাম খেয়ে যাবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এটাকে গ্রিস করা হচ্ছে। এখানে যে গ্রিসটা ব্যবহার করা হচ্ছে খুবই নিম্নমানের ওনার দোকানে, মানে এর চেয়ে ভালো গ্রিস নেই, যদিও একটু পাতলা হলে কোনোভাবে চালিয়ে নেওয়া যাবে। তো এরপর গাইস এটাকে লাগানো হয়, তো লাগানোর পর আমি দেখতে পাচ্ছি অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন আমি আস্থা রাখতে পারছি যে সাসপেনশনটা ভালোভাবে কাজ করবে। তো সর্বশেষ গাইস এখানে অয়েল ব্যবহার করা হচ্ছে, মানে প্রত্যেকটা এয়ার সাসপেনশনে কিছুটা অয়েল ব্যবহার করলে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো এখানে যে অয়েলটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু মোটর সাইকেলের, যদিও এটা ব্যবহার করা ঠিক না কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। আর এরপর দেখতে পাচ্ছ গ্রিস করা হচ্ছে। এইখানে গ্রিস কমপক্ষে হলেও দামি গ্রিস ব্যবহার করা উচিত ছিল, অনেকটাই পাতলা গ্রিস, কিন্তু গাইস এটাই আপাতত কোনোভাবে চালিয়ে নিচ্ছি। মানে এখন কিন্তু আমি নিজে ঠিক করতে পারবো। আমি যতটুকু ভেবেছিলাম তার চেয়ে এটা কিন্তু অনেকটাই সোজা সার্ভিস করানো। তো আমি বাড়ির মধ্যে এটাকে সার্ভিস করব। আর এই যে দেখতে পাচ্ছ এই সেই ফর্ক অয়েল, এই অয়েলটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তো সব কিছু কমপ্লিট করার পর এখন এটাকে লাগানো হচ্ছে। তো লাগানোর আগে এটাকে ভালোভাবে চেক করা হচ্ছে, মানে হাওয়া দেওয়ার পর হাওয়া দেওয়া কিন্তু হয়ে গেছে, কোথাও কোনো লিক আছে কি না। তার কারণ হচ্ছে এটি যদি লিক থাকে তাহলে সাসপেনশন আর কাজ করবে না, মানে ওই সাসপেনশনটাই বাতিল হয়ে যাবে। সাইকেলের সাসপেনশন ঠিক করার পর এখন তোমরা দেখতে পাচ্ছ সাইকেলটার সাসপেনশনটা মোটামুটি নতুনের মতো হয়ে গেছে। এরপর আমি যাচ্ছি নতুন হেলমেট কিনতে। এখানে কিন্তু আমি এখন রয়েছি কলেজের মধ্যে। আমি যতটুকু জানি রংপুরের প্রত্যেকটা স্টুডেন্ট এই কলেজ সম্পর্কে জানে, কারমাইকেল কলেজ, এই কলেজের মধ্যে কিন্তু এখন আমি রয়েছি। আর গাইস আমি কিন্তু অনেকটাই উল্টাপাল্টা কথা বলতেছি, তার কারণ হচ্ছে আমি বৃষ্টির মধ্যে তাড়াহুড়া করে ভয়েস দিতেছি, ভিডিও এডিট করতেছি, যার ফলে ভিডিওটা খারাপ হয় সব সময়। এই কলেজের ভিতরে এসে দেখি কলেজটা অনেকটাই বড়, যেমন রোকেয়া বিশ্ববিদ্যালয় যতটুকু বড় সেম একই আমি বড় দেখতে পারছি, মানে যতটুকু বড় ভেবেছিলাম তার চেয়ে বড় গাইস। তো এখানে আসার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম আমরা সবাই মিলে, অ্যান্ড কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় গাইস ট্রেন ছাড়া আর মাত্র 10 মিনিট রয়েছে, ওই সময় কিন্তু তারা চলে এসে যায়, না হলে কিন্তু আমি হেলমেটটা নিতে পারতাম না। আর গাইস এই যে দেখতে পাচ্ছ BMX হেলমেট, এই হেলমেটটি কিন্তু আমি নিয়েছি। এটা কিন্তু পুরাতন, নতুন না গাইস, তোমাদেরকে বলাই হয়নি, পুরাতন। আমি 800 টাকা দিয়ে কিনেছি, মানে কন্ডিশন ফ্রেশ, দেখে মনে হচ্ছে 20 দিনের মতো ব্যবহার হয়েছে বা 2 মাসের মতো এইরকম, কিন্তু কন্ডিশন ভালো ছিল। সাইকেলের জন্য আমি অনেকগুলো স্টিকার নিয়েছি, শুধু যে স্টিকার নিয়েছি এমনটা না, আমি কিন্তু চোরাই সাইকেল বাজার না, যেখানে কম টাকায় সাইকেল পাওয়া যায় রংপুরে, ওইখানে কিন্তু গিয়েছিলাম। তো নেক্সট ভিডিও আসবে, তাই পার্ট 2 দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার দরকার নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিল।